আসসালামু আলাইকুম। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি স্টার্ট করছি। ওয়েলকাম টু বেস্ট স্টাডি বাংলা একাডেমি। আমরা পড়ছিলাম ওয়ার্কশিট, বাচ্চাদের জন্য সহজ উপায়ে কিভাবে ওয়ার্কশিট তৈরি করব তারই ধারাবাহিক পর্যায়ে আজকে আমরা চলে এসেছি পঞ্চম পর্বে 5 পার্টে। আপনারা চাইলে আমার চ্যানেলে আরও এরকম ওয়ার্কশিটের ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। আর তাছাড়াও আমি আমার চ্যানেলে এরকম অসংখ্য ধরনের ভিডিও তৈরি করে থাকি। বাচ্চাদের বয়স অনুযায়ী কোন ক্লাসে বা কোন শ্রেণীতে দিবেন, তাদেরকে উপযুক্ত কোন ক্লাসে দিলে তাদের জন্য সঠিক হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী কোন ক্লাসে দেওয়া উচিত, তারপর প্লের সিলেবাস, নার্সারি সিলেবাস, 1-এর সিলেবাস, সমস্ত ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। তো ওয়ার্কশিট আজকে আমরা পঞ্চম পার্টে চলে এসেছি। আজকে আমরা কি ওয়ার্কশিট তৈরি করব? আজকে আমরা তৈরি করব যে নিচের শব্দগুলো থেকে খুঁজে বের করি। আমি প্রথমে বলেছি আমরা যখন ছোটদেরকে ওয়ার্কশিট তৈরি করতে দিব এবং সাথে নং লিখে দেব এবং উপরে অবশ্যই প্রশ্ন লিখে দিব, যাতে করে ওদের জন্য প্রশ্নগুলো দেখে দেখে ওদের জন্য ব্যাপারটা আরও ইজি হয়। পরীক্ষার হলে গিয়ে হঠাৎ করে যেন ওরা ঘাবড়ে না যায়। তো নিচের শব্দগুলো থেকে খুঁজে বের করি। তাহলে এখানে রয়েছে রঙিলা, সং, রং, ভাঙা, লাঙল। তাহলে এগুলা থেকে কোথায়, আমাদের কোথায় কোথায় রয়েছে আমাদের সেটাই খুঁজে বের করতে হবে। যেমন এখানে রয়েছে রঙিলা, রঙিলার মাঝখানে রয়েছে তাহলে এটা আমাদের হচ্ছে তাহলে এটা আমাদের খুঁজে বের করতে হবে, ঠিক আছে। আর এখানে আমরা একটা কি করব, গোল দাগ দিয়ে দিব। তারপর রয়েছে সং, এখানে একটা গোল দাগ দিয়ে দিব। তারপর রয়েছে রং, এখানে একটা গোল দাগ দিয়ে দিব। তারপর ভাঙা, লাঙল, এগুলো তো আমরা কি করব, গোল দাগ দিয়ে দিব। তারপর এখানে বলেছি খুঁজে বের করো। আমরা এভাবে একটা ওয়ার্কশিট তৈরি করে দিতে পারি যে খুঁজে বের করো। তাহলে এখানে রয়েছে মিয়া সাহেব, মিও। তাহলে এখানে কোথায় আছে, মরশিকার তাহলে এখানে আমরা একটা গোল দাগ দিব। তারপর রয়েছে মিয়া সাহেব, এটার মধ্যে কোথায় রয়েছে, এই যে এখানে রয়েছে, ঠিক আছে। তো চলো চটপট আমি এগুলো এখন করে দেখাচ্ছি। এই যে এগুলো আমি এখন চটপট করে ফেলেছি। এই যে এখানে ওর মধ্যে আমরা গোল দাগ দিয়েছি, ঠিক আছে। আর এখানে খুঁজে বের করতে বলছে, আমরা প্রত্যেকটা ইউর মধ্যে গোল দাগ দিয়েছি। আসলে এই ওয়ার্ডগুলো একটু কঠিন, বাচ্চাদেরকে যদি এগুলো বারবার প্র্যাকটিস করতে দেই না, তাহলে ওদের জন্য ব্যাপারটা একদম ইজি হয়ে যায়। তো গেল। এখন আমরা কি করব, ডয় শূন্যর খুঁজে বের করব। ডয় শূন্যর খুঁজে বের করো। রয়েছে কি, ঝড়, খড়, গাড়ি, সার, আষাঢ়। তাহলে এখান থেকে আমাদের ডয় শূন্যর খুঁজে বের করতে হবে। এই যে ঝড়ে এখানে রয়েছে ডয় শূন্যর, এখানে আমরা গোল দাগ দিব। তারপর খড়, গাড়ি, সার, আষাঢ়, এখানে আমরা গোল দাগ দিব। তারপর এখানে বলেছি কি, খণ্ডত্ব খুঁজে বের করো। তাহলে রয়েছে উৎসব, উৎপল, মৎস্য, চিটপটাং, তারপর রয়েছে সৎ। তাহলে এগুলো থেকে আমাদের খণ্ডত্ব কোনটা সেটা আমাদের কিন্তু বের করতে হবে। তারপর বলেছে অনুসার খুঁজে বের করো। রয়েছে ফড়িং, আংটি, শিং, রং, সং। এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা তেমন একটা ওদেরকে পড়াই না, যাদের কারণে কিন্তু ওদের একটু ব্যাপারটা আসলে একটু হার্ড হয়। কিন্তু বাসায় যদি আমরা এগুলো বারবার প্র্যাকটিস করাই, বারবার একটু পড়াই, ওদের চোখের সামনে বারবার হাত বোলাই, ওরা করতে থাকে, তাহলে এই জিনিসগুলো কিন্তু একদম ইজি হয়ে যায় ওদের জন্য। তো সেই জন্য কিন্তু আমি খুঁজে খুঁজে আসলে এগুলো বের করেছি, যে ওয়ার্ডগুলো একটু কঠিন, একটু হার্ড টাইপের, এগুলা দিয়ে বাচ্চাদের ওয়ার্কশিট আসলে তৈরি করতে দেওয়া উচিত, যাতে করে ওরা এগুলা তৈরি করতে করতে ওদের জন্য ব্যাপারটা ইজি হয়ে যায়। তো চলুন আমরা এগুলো এখন চটপট তৈরি করে ফেলি। তা আমরা এগুলো চটপট তৈরি করে ফেলেছি। এই যে এখানে ডয় শূন্যরও খুঁজে বের করতে বলেছে, এই যে আমরা এখানে গোল দাগ দিয়ে ডয় শূন্য খুঁজে বের করেছি। তারপর খণ্ডত্ব খুঁজে বের করতে বলেছে, এই যে এখানে খণ্ডত্ব আমরা খুঁজে বের করেছি। তারপর এই যে অনুসার খুঁজে বের করতে বলেছে, ফড়িং, আংটি, শিং, এগুলোর মধ্যে আমরা অনুসারও খুঁজে বের করেছি। তো আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুবান্ধব ফ্রেন্ডসদের সাথে
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, এবং আপনারা চাইলে কিন্তু আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।